একজন মানুষ যিনি হাঁটতে পারতেন না কিন্তু পুরো একটি জাতিকে দাঁড়াতে শিখিয়েছিলেন। তিনি শায়েখ আহমদ ইয়াসিন। তিনি একজন ইসলামিক স্কলার সহ একজন আলেম ও হাফিজ ছিলেন। 1937 সালে ফিলিস্তিনের গাজায় তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলাতেই হারান তার পিতাকে, আর এক দুর্ঘটনায় হয়ে যান পঙ্গু। শরীর ছিল তার দুর্বল, কিন্তু মন ছিল পাহাড়ের মতো শক্ত। হুইল চেয়ারে বসেই শুরু করেন ইসলামী শিক্ষা ও সমাজ গঠন। সময়টা তখন 1987 সাল। ফিলিস্তিনে শুরু হলো এক আন্দোলন, যার নাম ইন্তিফাদা। এই গণ আন্দোলনের সময় তিনি প্রতিষ্ঠা করেন হামাস নামে একটি সংগঠন, যার লক্ষ্য ছিল একটাই, নিজের ভূমিকে মুক্ত করা। তিনি এমন এক প্রতিরোধ বাহিনী তৈরি করে গেছে যারা একাই গোটা কুফরের বিশ্বের সাথে লড়াই করছেন। তিনি নিজেই বিভিন্ন অপারেশনের লিড দিয়েছেন। তার কথায় হাজারো যুবক জেগে উঠেছিল। দখলদারদের বিরুদ্ধে শুরু হয় প্রতিরোধ। এই কারণে তাকে বহুবার গ্রেপ্তার করা হয়। বছরের পর বছর কারাগারে তিনি তার জীবন অতিবাহিত করেন। 2004 সালে 22 মার্চ ভোরের আলো ফোটার আগেই, ফজর নামাজের সময় তিনি মসজিদ থেকে বের হয়ে বাসায় ফিরতেছিলেন। ঠিক সেই সময় হেলিকপ্টার হামলায় তাকে হত্যা করা। কিন্তু তার মৃত্যু থামাতে পারেনি সেই আন্দোলন। আজও অনেকের কাছে তিনি প্রতিরোধের প্রতীক, অদম্য সাহসের নাম। তিনি পঙ্গু ছিলেন বটে, কিন্তু একজন পঙ্গু মানুষ হয়ে দুনিয়াকে দেখিয়ে দিলেন শক্তি শরীরে নয়, শক্তি থাকে বিশ্বাসে।